This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত নামতেই ফের হাতির আতঙ্ক ছড়ালো ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লক এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 30 থেকে 35টি হাতির একটি দল ঢুকে পড়ে ঘোলাই এলাকার বিস্তীর্ণ ধান জমিতে এবং তাণ্ডব চালায়। জানা যায় কলাইকুণ্ডা রেঞ্জের সাকরাইল বিটের অন্তর্গত ঘোলাই এলাকায় দীর্ঘক্ষণ ধরে দাপিয়ে বেড়ায় হাতির দলটি। হাতির দাপাদাপিতে একাধিক চাষির পাকা ধান নষ্ট হয়ে যায় বলে অভিযোগ। রাতারাতি ফসলের ব্যাপক ক্ষতিতে দুশ্চিন্তায় পড়েছেন এলাকার কৃষকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। তারা হাতির দলটিকে লোকালয় থেকে সরিয়ে জঙ্গলের দিকে তাড়ানোর চেষ্টা করেন। বর্তমানে পরিস্থিতির ওপর নজর রাখছে বন দপ্তর। তবে প্রায়ই হাতির হানায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সাকরাইল এলাকার বাসিন্দারা। একই সঙ্গে ফসলের ক্ষতিতে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে চাষিদের মধ্যে। হাতি এলাকায় প্রতি বছরই আছে। প্রত্যেক বছরে প্রায় চাষের সময় 4-5 বার, আবার ধান কাটার সময় 3-4 বার। কীরকম ক্ষয়ক্ষতি হয়, মানে ধানের কি ক্ষতিটা হয় মূলত? মানে সেই লাগানোর সময় পুরো মাঠকে মই দিয়ে এরকম করে দেয়, ধান গাছ সব উপড়ে টুপড়ে। হ্যাঁ, তারপর সেগুলো যদি হয় পাতলা হয়ে যায়, তারপরে ঠিক অঘ্রাণ মাসে, কার্তিক মাসে লাস্টে থোড় ধানের সময় খায়, আবার কার্তিক অঘ্রাণ মাসে কাটা ধানে বাঁশ দিয়ে চলে যায়। তাহলে লাভের অংশটাই তো আপনাদের ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, ক্ষতিপূরণ কি পান? ঘোড়ার ডিম কিছু পাইনি। আচ্ছা, আর বন দপ্তরের লোকেদের যখন বলেন ওরা কি বলে? ওরাও কোনো করেনি। মানে প্রতি বছর একটা ক্ষতি লেগেই আছে। প্রতি বছরে দুটা সিজনে দুবার। তাহলে আপনাদের সংসারটা যে চলছে, এই লাভের অংশটা ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা কীভাবে? বহু কষ্টে চলছে।